আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব সম্পদের অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিওটি আমরা রাসূলের হাদিস ও কোরআন থেকে জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। কারণ ছিল হযরত মুসা আলাইহিসসালামের এর সম্প্রদায়ের লোক। আল্লাহ তাকে বিপুল ধনভাণ্ডার ও প্রাচুর্য দান করেছিলেন। সম্পদের মোহের কারণ ওই এলাকার মানুষের উপর নিপীড়ন চালাতো। কাউকে সে দান করতো না। নবী মুসা আলাইহিস সালাম তাকে বোঝালেন, আল্লাহর ভয় দেখালেন, আখিরাতের কথা বললেন, মানুষের প্রতি দয়া দেখাতে বললেন। তাতে কাজ হয়নি। অবশেষে আল্লাহ তাআলা কারুনকে তার বাড়িঘর সহ সবকিছু ধ্বংস করে দেন। সূরা কাসাসের সম্পদশালী কারুনের দম্ভ, অবাধ্যতা ও ধ্বংসের কাহিনী বর্ণনা করা হয়েছে। তাফসিরে তাবারিতে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর মতে কারণ ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের এক অঞ্চলের নেতৃত্ব দিতেন, কারণ নেতৃত্ব দিত অন্য অঞ্চলে। মিশরের ফায়ুম শহরে কারুন হ্রদ নামে একটি স্থান রয়েছে। রাজধানী কায়রো থেকে দক্ষিণ পশ্চিম থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে লোক সেটিকে চিনে বিরকতে কারুন নামে। কোরআনে আছে, কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের উপর জুলুম করেছিল। আমি তাকে এত ধনভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করা একজন শক্তিশালী লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। স্মরণ কারো তার সম্প্রদায় তাকে বলেছিল, দেমাগ করো না, আল্লাহ দাম্ভিককারীকে পছন্দ করে না। আল্লাহ যা তোমাকে দিয়েছে তা দিয়ে পরলোকের কল্যাণ অনুসন্ধান করো এবং ইহলোকে তোমার বৈধ সম্পর্কে তুমি উপেক্ষা করো না। তুমি সদয় হও যেমন আল্লাহ তোমার প্রতি সদয়। আর পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করতে চেয়েও না, আল্লাহ ফ্যাসাদ সৃষ্টিকারীকে ভালোবাসে না। কারণ বলল, এই সম্পদ আমি আমার জ্ঞানের চোরে পেয়েছি। সে কি জানতো না আল্লাহ তার আগে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছে, যারা তার চেয়ে শক্তিশালী, প্রবল ছিল, সম্পদও ছিল সমৃদ্ধ। অপরাধীদের তাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না, কারণ তার সম্প্রদায়ের সম্মুখে জাকজমকের সঙ্গে উপস্থিত হয়েছিল। যারা পার্থিব জীবন চাইতো তারা বলতো, হা, কারণকে যা দেওয়া হয়েছে আমরা তা পেতাম। সত্যি তিনি বড় ভাগ্যবান। আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলল, ধিক তোমাদেরকে। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আল্লাহর পুরস্কার শ্রেষ্ঠ আর ধৈর্যশীল, স্যার কেউ এই পাবে না। তারপর আমি কারুনকে তার প্রাসাদকে মাটির নিচে মিলিয়ে দিলাম। তার পক্ষে এমন কোনো দল ছিল না যারা আল্লাহর শাস্তির বিরুদ্ধে তাকে সাহায্য করতে পারত, আর সে নিজেও আত্মরক্ষা করতে পারেনি। আগের দিন যারা তার মতো হতে চেয়েছিল তারা তখন বলতে লাগলো, দেখো, আল্লাহই তার দাসত্বের মধ্যে যার জন্য ইচ্ছা জীবনের প্রকরণ বাড়ানো, যার জন্য ইচ্ছা তা কমান। যদি আল্লাহ আমাদের উপর সদয় না হতেন তবে আমাদেরকেও তিনি মাটির নিচে মিলিয়ে দিতেন। দেখো, অবিশ্বাস্য সফল হয় না। এই পরকালে যা আমি নির্ধারণ করি তাদের জন্য, যারা এই পৃথিবীতে উদ্বুদ্ধ হতেও ফ্যাসাদ সৃষ্টি করতে চায় না। সাবধানীদের জন্য রয়েছে শুভ পরিণাম। যে সৎ কাজ করে সে তার কাজের চেয়ে বেশি ফল পাবে, আর যে মন্দ কাজ করে সে তো কেবল তার কাজের অনুপাতে শাস্তি পাবে। যিনি তোমার জন্য কোরআনকে বিধান করেছে তিনি অবশ্যই তোমাকে স্বদেশে ফিরে আনবেন। বলো, আমার প্রতিপালক ভালোই জানেন কে সৎ পথের নির্দেশ এনেছে আর কে পুরস্কার বিভ্রান্তিত আছে। সূরা কাসাস আয়াত 76 থেকে 82। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই